হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি একটা ওয়েট লস রেসিপি। সেটা হচ্ছে ওটসের একটা রেসিপি। তো আমি নিজেই ওয়েট লস জার্নিংয়ে আছি, তাই আর কি আমি কিভাবে আমার নিজের ওয়েটটা লস করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমি এই রকমভাবেই বিভিন্ন রেসিপি তৈরি করে খেয়ে কিন্তু আমি 1 মাসের ভেতরে 8 কেজি ওয়েট লস করেছি। হয়তো এই কথাটা শুনে অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যায় কিভাবে আমি রেসিপিগুলো তৈরি করছি। কারণ আমার বিভিন্ন মেডিকেল ইস্যু আছে, যার জন্য আমি এরকম হয়ে গেছি। আগে এরকম ছিলাম না। আমার ওয়েটটা অ্যাকচুয়ালি ছিল 50 কেজি। তো সেখান থেকে আমার ওয়েটটা বেড়ে হয়েছে 68 কেজি। তো আমি 8 কেজি ওয়েট কমিয়েছি, এখন 60 কেজিতে আছে। তো আমার মোটিভ আর কি যে 50 কেজিতে আবার পৌঁছে যাব। আর যেহেতু আমার মেডিকেল ইস্যু আছে, আমার মেডিসিন চলছে, একদম তেমন করে তো আর ওয়েট লস করা যাবে না। তো সেই হিসাব মতো যাতে করে আমার শরীরের কোনো রকমের কোনো ক্ষতি না হয়, আবার নতুন করে কোনো মেডিকেল ইস্যু না হয়, সেটার খেয়াল রেখে আমি এই ওয়েট লস জার্নিটা করছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ওয়েট লস জার্নিটা। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ওটসের রেসিপিটা তৈরি করছি। অ্যাকচুয়ালি আমি এই ওটসের রেসিপি কিন্তু রেগুলার এই একই রকম করে থাকি না, এক এক দিন এক এক রকম করে থাকি। তবে আজকে আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গরম দুধ। অবশ্যই চেষ্টা করবে একটু গরম দুধ ব্যবহার করতে, তাহলে ওটসটা সুন্দরভাবে ভিজে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ওটস। এখানে আমি প্লেন ওটস ব্যবহার করেছি, যেহেতু দুধ দিয়ে তৈরি করছি তাই আমি এখানে মশলা ওটস ব্যবহার করিনি। এখানে আমি 1.5 চামচের মতো ওটস দিয়ে দিলাম। এইবার ওটস দিয়ে আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এটা কিন্তু আমি জাল করব না, যেহেতু গরম দুধ দিয়েছি সেটাতেই হয়ে যাবে। আর এর মধ্যে কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। যতক্ষণ ওটসটা ভিজছে ততক্ষণ আমি ওটসের মধ্যে যে ফলগুলো দেবো সেগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা বেদানা নিয়ে নিয়েছি, বেদানাটাকে ছাড়িয়ে নেব। আমি কিন্তু পুরোটা বেদানা দেব না, এখানে অল্প পরিমাণেই বেদানা দেব। তোমরা তোমাদের পছন্দ মতো ফল এখানে ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। আপেল দিতে পারো বা অন্যান্য ফল দিতে পারো। তো আমি বিশেষ করে ওটসের মধ্যে বেশি ফল দিই না, 2-3 রকমেরই দিই। আর যদি যখন দেখি তেমন কোনো ফলই নেই, তাহলে আমি কলাটা অবশ্যই দিই। যেহেতু আমি ওটসের মধ্যে মিষ্টির জন্য কিন্তু কিছুই ব্যবহার করি না। তোমরা চাইলে ওটসের মধ্যে মিষ্টির জন্য মধু ব্যবহার করতে পারো। তো আমি মধুটাও ব্যবহার করি না, তাই এখানে আমি কলাটা ব্যবহার করি। তো এখানে আমি 2টো কলা নিয়ে নিয়েছি। এবার কলাগুলো একটু পিস পিস করে কেটে নেব ছুলে, তারপর দিয়ে দেবো। তো দেখো, যেহেতু আমি কলা ব্যবহার করি তাই কলাতেই আমার মিষ্টি হয়ে যায়, তার জন্য আমি কিন্তু আলাদা করে কোনো রকমের কোনো মিষ্টি ব্যবহার করি না, মধু বা অন্য কিছু। তাই আর কি কলাটা আমি অবশ্যই করে দিয়ে থাকি। আর যদি কিছু না থাকে শুধু কলা দিয়ে আমি তৈরি করে নিই। এইভাবেই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। দেখো, এতক্ষণে আমার ওটসগুলো ভিজে গেছে, এই দেখো ভিজে গেছে। এইবার আমি এর মধ্যে ফলগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো, আমি এর মধ্যে ফলগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু মানে কোনো পেশেন্ট হোক বা সুস্থ মানুষ হোক, ছোট বড় বয়স্ক, সবাই কিন্তু খেতে পারে। কোনো রকমের কোনো প্রবলেম নেই এই রেসিপিতে, সবাই কিন্তু খেতে পারে। যেহেতু আমি নিজেই কিন্তু একজন পেশেন্ট, তো আমি খাচ্ছি, তার মানে সবাই খেতে পারে। তো দেখো, ওটসটি তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো বন্ধুরা এরকমই খেয়ে থাকি, আমি তো এরকমই খুব ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেখতে পেলে তো খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়। এরকম করে খেলে পরে কিন্তু
পেটটাও ভরে থাকে, অনেক সময় পর্যন্ত খিদেও পায় না, আবার এইদিকে ওয়েটটাও কিন্তু বাড়ে না, আরও বরঞ্চ কমতে থাকে, যেহেতু বারবার খিদে পায় না। তো আমি শুধুমাত্র এটাই খাই না, ওটস দিয়ে আরও অন্যান্যভাবে রেসিপি তৈরি করে খাই, যেহেতু রেগুলার কিন্তু একই রেসিপি কারোরই ভালো লাগে না। তো তার জন্য আমিও বিভিন্ন রকমের রেসিপি করে থাকি। তো আশা করি আগের ভিডিওতে এই সমস্ত আরও আমি যা যা করে থাকি রেসিপি সেগুলো নিয়ে আসবো। যদি তোমরা সেই রেসিপিগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই রেসিপিটা খুবই ইজি, সহজ আর একদমই অল্প টাইমে হয়ে যায়। আমি সকালবেলাতেই আর কি স্কুলে গিয়েছিলাম, আর আমি বাড়িতে এখন একাই আছি। তো স্কুল থেকে এসেই তো আমি এই রেসিপিটা তৈরি করছি আর কি, তৈরি করে এসে আর কি খাবো আর কি আমি। তার জন্য যেহেতু আমি সকালে ভাত রুটি কিছুই খাই না, তো তার জন্য এই রেসিপিটা একটু ইজি আর কি, কম সময়ের মধ্যে হয়ে যায়, তাই আজকে এই রেসিপিটা তৈরি করছি। আর তাই মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে যায়। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিও, কোনো প্রবলেম নেই। আর যদি মনে করো যে এই রেসিপিটা কারোর প্রয়োজন, তোমাদের নিজেদের জানা কেউ আছে আর কি, তাহলে তাদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য যদি মনে করো যে আরও এরকম রেসিপি দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।